স্মৃতি হিসেবে ভাইয়ের ছবিটা রেখে গেলাম। সবাই মন থেকে দোয়া করবেন ভাইয়ের জন্য। কমেন্ট বক্সে সবাই একবার করে আমিন লিখে যাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, স্ক্রিনে ইতিমধ্যে যেই ফটোগুলো আপনারা দেখছেন সেগুলো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে এক্স্যাক্টলি। আমি জানি এমন কোনো মানুষ নাই টিকটকে এ ধরনের ফটোগুলো দেখেন নাই। এই ফটোগুলো আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে একদম সহজেই এক ক্লিকে কিভাবে তৈরি করবেন সে প্রসেসটা দেখে দেবো আজকের এই ভিডিওতে। আমি আপনাদেরকে একটা ফটো এক্সাম্পল হিসেবে দেখাই। এই ফটোটা একটু দেখেন তো ভাই, এই যে মানে এই ড্রেসটা একটু দেখেন তো, মানে আপনি অবাক হয়ে যাবেন ভাই যখন এটা তৈরি করবেন, তখন বুঝতে পারবেন যে আসলে ফটোগুলোর কোয়ালিটি, ফটোগুলোর এডিটিং কেমন। মানে আপনার যদি ফটোগুলো তৈরি করার ইন্টারেস্ট থাকে তাহলে রিকোয়েস্ট করবো ভাই, ফটোগুলো যদি তৈরি করতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফার্স্ট অফ অল ফটোগুলো তৈরি করার জন্য আমাদের একটু গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর যে কাজটি করতে হবে, প্রসেসটা আমি সহজভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি। সিম্পলি স্ক্রিনে যে নামটা দেখতে পারতেছেন সেই নামটা লিখে আপনাকে একটু সার্চ করতে হবে। হ্যাঁ, সার্চ করার পর এই যে এখানে ক্লিক করে দিতে হবে। তারপর ঠিক এই টাইপের একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখেন এই পোস্টটা একটা ক্লিক করে দিতে হবে, একটু নিচে চলে আসতে হবে। তারপর এখানে দেখেন ডাউনলোড নামে একটা লেখা আছে, অ্যাপ ডাউনলোড। জাস্ট এইটাতে ক্লিক করে আপনি একটা অ্যাপস ইনস্টল করে নেবেন। হ্যাঁ, ইনস্টল করে নেওয়ার পর জাস্ট অ্যাপসে ক্লিক করে ওপেন করবেন। সহজে আপনাদেরকে দেখা দিচ্ছি, সাবস্ক্রাইব করে রাখেন, মানে সাবস্ক্রাইব নামে একটা বাটন আছে, ওটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও আরো পাওয়ার জন্য। হ্যাঁ, এখন আপনাকে যে কাজটি করতে হবে, সিম্পলি ফটোগুলো তৈরি করার জন্য অ্যাপসটা ওপেন করার পর কিছু পারমিশন চাইতে পারে, অ্যালাউ করে দিবেন প্রত্যেকটা জায়গায়। তারপর এখানে দেখেন একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে মেনলি আপনি দেখেন এই যে ফ্লুফি ম্যাজিক নামে একটা লেখা আছে, এই এরো এখানে একটা টাচ করে দিবেন। হ্যাঁ, সো রাইট নাও এই যে টাচ করে দেওয়ার পর ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। সো এখানে দেখেন বর্তমানে যে টেমপ্লেটগুলো বেশি ইউজ হচ্ছে সেগুলো কিন্তু এখানে দেখেন। কথাটা হচ্ছে কি, এখন আমরা কিভাবে তৈরি করব, দুইটা প্রসেস আছে, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। সেই ফটোগুলো তৈরি করার জন্য এই টেমপ্লেটটা ক্লিক করে দিতে হবে। সো এই টেমপ্লেটে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন ইউজ টেমপ্লেট নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। তো গাইস, এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, অল ফটো নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিয়ে আপনার গ্যালারির সকল ফটো এখানে শো করবে এক্স্যাক্টলি। সিম্পলি আপনার যে ফটোটা আপনি এডিটিং করতে যাচ্ছেন, হ্যাঁ, সেই ফটোটা জাস্ট ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, একটু কমেন্টে জানান তো ভাই আপনি পারছেন কিনা, মানে পারতেছেন কিনা। কোনো সমস্যা হলে সেটাও জানান, না পারলেও সেটাও জানান। জাস্ট আমরা অপেক্ষা করবো। দেখেন 99 এই যে আরেক পার্সেন্ট আমাদের ফটোটা কিন্তু এডিটিং হয়ে যাবে এক্স্যাক্টলি। আমরা একটু দেখি, অপেক্ষা করি, দেখি কিরকম দেয় ভাই, মানে কিরকম দিবে ভাই। তাড়াতাড়ি দেয় না ভাই, একটু সময় করার দরকারটা কি? হ্যাঁ, মানুষ তো আর আপনার জন্য মানুষ বসে থাকবে তোমার জন্য? হ্যাঁ রে মাই গড ভাই, দেখেন মানে কতটা স্মুথ দেখেন ভাই। এই যে কি ড্রেস আমাকে পরাই দিল। ড্রেসটির বিষয় হচ্ছে কি, আপনার ড্রেসটা যেরকম হবে সেই ড্রেসের উপর বেস করে মূলত তারা এডিটিংটা করবে। বাট আপনি যদি এই ড্রেসটা আপনার পছন্দ না হয়, আপনি যদি রিড্রেস করতে চান, মানে নতুন ড্রেস পরাতে চান, সেক্ষেত্রে রিজেনারেটে ক্লিক করে দিলে কিন্তু আরেকটা ফটো তৈরি করবে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু টিকটকের যে ভাইরাল সেই ফটোটা কিন্তু এখনো হয় না। কারণ হচ্ছে কি, এটার ড্রেস পরিবর্তন হয়েছে বাট চেহারা পরিবর্তন হয় না। বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিই। তো এরপর দেখেন দ্বিতীয় যে টেমপ্লেটটি রয়েছে সেটাতে ক্লিক করে দিয়ে ইউজ টেমপ্লেটে ক্লিক করে দিয়ে সেম ভাবে অ্যাক্সেস দিয়ে তারপর আপনি যে কাজটা করবেন, যে কোনো ফটো সিলেক্ট করে দিবেন। জাস্ট আমরা একটু অপেক্ষা করবো। আর হাদি ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, সবাই একবার করে আমিন লিখে যাবেন, কারণ ভাইটা কিন্তু খুবই ভালো মনের একটা মানুষ ছিল। হ্যাঁ, তো দেখেন এই যে ফাইনালি আমাদের যে ফটোটা আমরা যেটার জন্য আসছি, যেটার আশায় আছি, সেটা কিন্তু তৈরি করে দিয়ে আছে। দেখেন এখানে এক্সপোর্ট নামে একটা লেখা আছে, ক্লিক করে দিলেই কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। রাইট নাও, সো গাইস, আমি যে প্রসেসটা দেখাইছি সেই প্রসেসে কিন্তু মেয়েরাও তৈরি করতে পারবেন। বাট এখানে একটা এই যে দেখেন এই টেমপ্লেটটাতে কিন্তু ভালোই মেয়েদের জন্য ভালোই তৈরি করা যায়। বাট এটা কিন্তু প্রতি 24 ঘন্টা আপনি একবার করতে পারবেন। সাবস্ক্রাইব করার আগে পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য কোনো প্রশ্ন দর্শক কমেন্টে যাবেন, নেক্সট ডে আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। তো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। ভাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।